লা ইউরা আলাইহি আসারুস সফরে। হযরত ওমর ইবনুল খাত্তাবে বর্ণনা করেন, আমরা কেউ এই ব্যক্তির পরিচয় পাইলাম না। ওয়ালা ইয়ারিফু মিন্না লা ইউরা আলাইহি আসারুস সফরে, তার মধ্যে কোনো সফরের আলামত নাই। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ এই ব্যক্তির পরিচয় পাইলাম না। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহা তক এই ব্যক্তি আল্লাহর রাসূলের সম্মুখে গিয়া বসিয়া রইলা। হৌজন আসানক যে ব্যক্তি, সাদা কাপড়, মাথার চুল খালা, রাসূলুল্লাহর সামনে গিয়ে বসছেন। কিলা বসলা? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতিহি ওয়া ওয়াযআ কাফাইহি আলা ফাখিযাইহি, আল্লাহর রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া খুব সুন্দরভাবে জানু মোবারকের উপরে এই দুইটা হাত রাখিয়া বসলা। মানে আপনার আমার নামাজের তরিকায় যেইভাবে বসে রাসূলুল্লাহর সামনে, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের সামনে বসলাম। কেউ পরিচয় পাইছেন না। এরপরে আল্লাহ রসুলের সঙ্গে এই ব্যক্তি মাত কথা আরম্ভ করলা। ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি আমদার খবর দেখা ইসলাম সম্পর্কে। আল্লাহর রসুলের কিতা খবর দিলা? কালাল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওই ব্যক্তিরে জবাব দিলা, কইলা কাল আল ইসলাম। আমি খইয়ার কালা দি মুরাদিল খনেওয়ালা তাই রাসূলুল্লাহ। কাল আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে দিলের মধ্যে রাখা, মানে বিশ্বাস করা। আখেরি জমানার নবীরে নবী হিসাবে দিলের মধ্যে রাখা, বিশ্বাস করা। আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুম রমজান। তুমি তান কি করিও? নামাজ রে, নামাজ সময় মতো কায়েম করইতো, নামাজটা সময় মতো পড়াইতো। আর যাকাত যাদের উপর মানে ওয়াজিব হইব, সময় মতো যাকাতটারে আদায় করা। আর রমজান শরীফের রোজা যারার উপরে ফরজ হই যা ফরজ রোজাটা আদায় করা। ওয়া তাহাজ্জুল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আর বিশেষ করিয়া হজের মৌসুম হজ যেটা আছে, হজটারে পরিপূর্ণভাবে সময় মতো বাবা আদায় করা, সময় মতো আদায় করা। নবীজি কইলা কিতা? আল্লাহ এবং আল্লাহর রসুল রে এক বলিয়া বিশ্বাস করে, আল্লাহর এক বলিয়া নবীরে নবী হিসাবে মানা, আখেরি জামানার নবী মানা। সময় মতো নির্ধারিত সময় নমাজ, সময় মতো নমাজটারে কায়েম করা, যাকাত আদায় করা, আর রমজানের রোজাগুলারে আদায় করা, আর হজরে আদায় করা। ওই যে আমরা বুনিয়াদ ইসলাম ফার্স্ট ফরজ বলছিলাম জানি, এই ফরজের কথা আল্লাহ রসুলে কইল। এখন যদি কোনো মানুষে আল্লাহ এক বলিয়া বিশ্বাস করছে, কিন্তু আল্লাহরে বিভিন্ন ক্রমে শিরিক করে লাইব। শিরিক কিলা করব? আল্লাহ ব্যতীত আল্লাহর বন্দেগান, আল্লাহ ব্যতীত সজিদা আর দুনিয়ার জমিন আর খেয়রে করার হুকুম নাই। যদি কোনো মানুষে গিয়া যদি কোনো গাছরে আল্লাহ কয়া যদি সজিদা করিলায়, কোনো ভাতরে যদি সজিদা করিলায়, কোনো কবরস্থান গিয়া যদি কবর গিয়া সজ্জা দিলা, বিলকুল গুনাহ করলো, শিরিক করলো। এর লাগে আল্লাহর বন্দেগান একমাত্র আল্লাহ ব্যতীত আর সজদার আর হুকুম নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে সাহাবায়ে কেরাম বলে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখছি উঠু নিয়ে কি করলো? সজিদা করলো। আপনি আমরার যদি হুকুম করেন আপনারে আমরা সজিদা করবো। আল্লাহর রাসূল ফরমাইন বলে না না, উঠে যদি আমারে সজিদা করিয়া থাকে, কিন্তু আমি আজকে যদি আমি তোমাদের রে সজিদার হুকুম যদি দিলাই, তাহলে প্রত্যেক বিবাহিত মহিলা হলরে কইলা মনে নিজ নিজ স্বামী হলরে তুমি তাই নলা সজিদা করিও। অতটুক সম্মান মর্যাদা বিবাহিতা মহিলা হলরে তো নিয়ামত আল্লাহর যাতে দান করছেন নিজ স্বামী, এতটুকু মর্যাদা সম্মান বিবাহিতা মা বোন হকলে স্বামীর এতটুক শ্রদ্ধা কর্তা, সম্মান কর্তা। নবীজিরে যদি শ্রদ্ধার হুকুম যদি আই যেত, নবীজি যদি কইলে দা, তাহলে প্রত্যেক বিবাহিতা মহিলা হলে স্বামী হকলের শ্রদ্ধা করার হুকুম আই গেল নে। এর লাগে অনেক জায়গা শোনা যায় স্বামী বয়স্ক হয়ে গেছেন, কিছু বৃদ্ধ হয়ে গেছেন, এখন দেখা যায় গড় স্ত্রী কিছু জওয়ান রয়েছেন, বিবাহিতা মহিলা তার নিজের স্বামীরে পুরাপুরি খেদমত করডা না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে 18 বছর বেমার রইছেন। এক রাওয়ায়াতে আছে বলে 12 বছর বেমার রইছিলাম। 18 বছর বেমারের মধ্যে আইয়ুব নবীর কয়েকজন স্ত্রী হল আসলা।
অনেক স্ত্রী হলে আইয়ুব নবীর শরীরটা ফসি গেল দেখিয়া অবহেলা করিয়া আইয়ুব নবীরে ছাড়িয়া গেলা গিয়া, কিন্তু বিবি রহিমা ছাড়িয়া গেছেন না আইয়ুব নবীর গার শরীরটা কি ফসাগুলা গরম জল দিয়ে দইতা কিড়াগুলা তাই ফালাইতা। কিন্তু বিবি রহিমা সবর করার কারণে, ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীরে 18 বছর পরে বেমার তাকি আল্লাহ শিফা দিলা, বালা করিয়া দিলা। বিবি রহিমায় আইয়ুব নবীর স্বামী হিসাবে খেদমত করার কারণে আইজ অবধি আকসর উলামায়ে কেরাম হকলে বিবি রহিমার কথা সব সময় উল্লেখ করদাম। বিবি রহিমার খে বলিসনি জি না, ওলা যদি কোনো মহিলা তান জিন্দগি স্বামীর যদি খেদমত করেন মানুষ এই মহিলার প্রশংসা করবেন না, না করবা, স্বামীও নেক দোয়া দিবেন না, না দিবা। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল আল্লাহর এক বলিয়া বিশ্বাস করা। 2 নম্বরে থাকছে গিয়া নবী মুহাম্মদ রে নবী হিসাবে মানা। 3 নম্বরে থাকছে গিয়া নামাজটার রাসূলুল্লাহ ফরমান সময় মতো পড়া, নামাজটার কায়েম করা। তারপরে জাকাতের মালিক প্রায় আমরা দেশে 80% মানুষ জাকাতের মালিক আছেন। নিচর আন্দাজা 52.5 তোলা রুহার পরিমাণ, ই পরিমাণ ক্যাশ প্রায় ফ্যামিলির মধ্যে ঘরে ঘরে এই টাকা পরিমাণ বৎসরে হিসাবে পাওয়া যায়। 52.5 তোলা রুহার পরিমাণ মনে 48-49 টাকা বৎসরে হিসাব করিয়া মিলাইয়া সারা খাইয়া দিয়া ঋণুন মারিয়া ই পরিমাণ টাকা যদি ক্যাশ থাকে ও পরিমাণও আন্দাজা, তাহলে কুরবানিও এরার উপরে ওয়াজিব আর এরার উপরে জাকাতও ওয়াজিব হয়ে যায়। বৎসরে 2.5 লাখ 3 লাখ 1.5 লাখ 2 লাখ প্রায় ফ্যামিলির থাকে, ব্যাংকও থাকে। ব্যাংকও থাকলে কিন্তু আমার হিসাবও না নি টান দিলেও ফাইলিয়ার নাই জগৎ। আমরা একগুলো জকাত দেয় জি না ইতা কি হর ইতা বদরুদ্দিন সাহাবের উপরে এটা ওয়াজিব, আমরা উপরে না। আমরা মনে করি মনে কোটি কোটি যার উপরে জাকাতও ওয়াজিব, আমরার উপরে নাই ও পরিমাণ টেকা। ইলাও মানুষ দেখা যায় ঠিক কুরবানির মৌসুমে আওলাদ চেন্নাই বেঙ্গালুরু থেকে এসে টাকা 50,000 60,000 লইয়া আল্লাহর বান্দা কুরবানি দিতরা না কইতরা আমার উপরে ওয়াজিব নাই, গুনাহগার হইতরা। ইলা মানুষ আসন হজেরার উপরে ফরজ, খরমুখ হইয়া করতে পারছেন না বা খর ডানা 4.5 লাখ শুনিয়া ডরাই যাইতরা গিয়া। এখন দেখরা মাত্র 1,15,000 উমরা হজ করা যার যাই গিয়া ফরজ তৈয়া সুন্নত আদায় করদার হইতে। উমরা হজ তো সুন্নত, কিন্তু কোথা যাই গিয়া নফল তো আদায় করি আইব, নফল হিসাবে সুন্নতটা আদায় করি আইব। 4.5 লাখ রে বাবা হারতাম না, বুঝতে পারছেন। কিন্তু এরা ফরজ ইলা আসন মানুষ, ইলা ফরজ আসন মানুষ, কিন্তু এরা ফরজ কিন্তু হজ আদায় করডা না। যেমনি তখন 4.5 লাখ 5 লাখ নাই, কিন্তু উমরাত রেস দিছেন মানুষে খুব বেশি না। দেখবা এখন দেখো যাইতে আমি না করিয়ান না, বিভিন্ন ট্রাভেলস বিভিন্ন সুবিধা আপনার ডিজিটাল দুনিয়া হয়ে গেছে গিয়া বহুত ভালো সুবিধা। 60 বছরের বয়স হয়ে গেছে গিয়া আপনার বা 64 হয়ে গেছে গিয়া এখন সরকার আইন করলে যাইতে পারডা না। আপনি যাক্কা গিয়া আপনি গিয়া সুন্নত হিসাবে উমরা হজ আদায় করিয়া আসেন, কিন্তু আপনার উপরে হিসাব করিয়া দেখবা একদিন ফরজ আসলো, ফরজ হজ এটা আপনার বড় ছেলেরে দিয়া বা আপনার 2 নম্বর ছেলে দিয়া আদায় করাইবা। ফরজ হজ যদি 1 বছর যদি এই বছর ফরজ হজ থাকে, পরের বছর ফরজ নাই, আপনার বড় কঠিন মাসলা বাবা, ফরজ গলাত লইয়া আপনি কবরও যাইবা। প্রায় মানুষের উপরে হজ ফরজ, আর হজ যারার উপরে ফরজ না যদি পারেন তাহলে উমরা হজ গিয়া খরক্কা বড় হজ আপনার উপরে ফরজ যেহেতু নাই, অত টাকা পয়সা খরচ করি আপনি যাইতে পারতা নাই, সুযোগ সুবিধা পাইছেন তাহলে গিয়ে আপনি আল্লাহর গরখান গিয়া তোয়াফ করিয়া আসকা। নবীজির রওজা মোবারক গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া গিয়া সালাম জানাইয়া মকবুল জায়গার মধ্যে গিয়া আপনি কি খরক্কা দোয়া করিয়া আসকা। এর লাগি বিভিন্ন ট্রাভেলসের মাধ্যমে বালা সুযোগ সুবিধা বাইর হইছে, যাক্কা উমরা হজ করকা। আর যারার উপরে হজ ফরজ হয়ে গেছে দয়া করিয়া হজ ফরজের প্রতি আপনারা খেয়াল করকা। জানকা মাসলা জানা অভাব থাকলে আরো বালা করি বড় আলিমর কাছে গিয়া বুঝুক আমার জাকাত কিলা ফরজ হইব, আমার কিলা আপনার হজ ফরজ হইব, তা জানক আনলে গুনাহগার হইবা। আপনি গুনার বুঝা আপনার পিঠি দুটো আমি নিজে বুঝতাম না। আল্লাহর বান্দাগান ওই সময় সেই ব্যক্তি প্রশ্ন করার পরে নবীজি জবাব দেওয়ার পরে তাই কইলা কালা সাদাক্তা, সত্য আপনি কইছ। সোয়ালও করিয়া আবার কইলা সত্য। আমার নবীজি শুনিয়া কইলা ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই ব্যক্তি সওয়াল করলে আবার আমি যে জবাব দেওয়ার পরে আবার সত্য কোন তাই বুঝলাম না, আবার প্রশ্ন করলা কালা ফাআখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমারে ঈমান সম্পর্কে খবরটা দেন।
আল্লাহর রাসূলে জবাব দিলা কাল আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি আন তুমিনা বিল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি। আবার এই ব্যক্তি কইলা কালা সাদাকতা, আপনি যেটা কইছেন সত্য। আল্লাহর রাসূলে কিতা কইছেন বলে আন তুমিনা বিল্লাহি, আল্লাহর জাতের উপরে ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, ফেরেশতার উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, কিতাবগুলোর উপরে ঈমান আনা, ওয়া রাসূলিহি, রাসূলগুলোর উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ঈমান আনা, আন তুমিনা বিল কদরি ওয়া খাইরি, তকদিরের উপরে মানে বালা বুরা তকদির, বালাও যেটা হয় বুড়াও যেটা, এটা আমার তকদিরের উপরে ওটা বিশ্বাস করার নাম হইল গিয়ে ঈমান। কালা ফাআখবিরনি আনিল ঈমান। আমার নবী যখন জবাব দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি আবার কইলা কালা সাদাকতা, কইলা আপনি যেটা কইছেন সত্য। আমার নবী শুনিয়া অবাক হয়ে গেল, এই ব্যক্তি সওয়ালও করেন আবার সত্য জবাব, সত্য আবার কয়। আমি কে মনে করলাম প্রশ্ন করলাম সভাপতি সাহেবরে, বলে আমি ও জিনিসটা জানতাম কেউ চাই, তাই জবাব দেওয়ার পরে বললাম যে যে সত্য, তখন তার মনে আইব না নি বলে তে তো তাই জানিয়া মনে আমার প্রশ্ন করছে, হ্যাঁ তাই মনে জানিয়া আমার প্রশ্ন করছেন, তাই মনে আমার আঠাইবার লাগি বা পরীক্ষার লাগি, হিবা সত্য হয় না, হিবা আমার জিজ্ঞাসা করেন। ও আল্লাহর রাসূল শুনিয়া অবাক, প্রশ্ন করেন আবার সাদাকতা এখন সত্য হয়। আবার প্রশ্ন করলাম ওই ব্যক্তি, কালা ফাআখবিরনি আনিল ইহসান, হে নবী আপনি আমার ইহসান সম্পর্কে আমার খবর দিন। আল্লাহর রাসূল উত্তর দিলাম, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান দিয়ে অর্থ কিতা, মুরাদ কিতা আমার নবী জানাইলাম। নামাজ পড়তে সময় এইভাবে নামাজ খান্তা পড়ো যাতে তুমি নামাজ পড়তে আল্লাহর দেখরায়, আর আল্লাহ দেখা সম্ভব হইছে না, পারছো না, আল্লাহ তো তোমারে দেখরা। এই ধারণা খান্তা নিয়ে তুমি কি করো, নামাজগুলা আদায় করো। ইলা নামাজ পড়িলে কি হইব, তোমার জিন্দেগিতে ফায়দা হইব। ও আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ পড়তে ধারণা রাখো তুমি আল্লাহ দেখিলিত্রাই, ওলা ধ্যান রাখিও। আর আল্লাহ দেখা সম্ভব নাই, পারছি না, আল্লাহ কিলা নিরাকার দেখছি না, আল্লাহ আমার আল্লাহ তো আমারে দেখরা, ওখান সব সময় দিলের মধ্যে রাখিয়া নমাজ পড়ি। এখন যাই, নমাজের মধ্যে কোনো জিনিস চাওয়া যায়নি, জায়েজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। ও ইমানদার হল, ও মুমিন হল, তুমি তাই নমাজ পড়িতে সময় সবর করো, আর নমাজ পড়িতে সময় নমাজের মাধ্যমে তুমি তাই আমার কাছে সাহায্য চাও। এর লাগে অনেক জিনিস আপনার চাওয়ার আছে, দিলের মধ্যে বাবা আশা আছে। আপনি নমাজ পড়তে সময় নমাজের মধ্যে ও সময় ও জায়গাতে আপনি কইন জানি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনি আমারে সাহায্য করেন, আপনি আমারে মদত করেন। সাহায্য দি মুরাদ কি, আপনার যেটা সাওয়ার আছে আল্লাহ আপনি আমারে রিজিক দেখুয়া, আল্লাহ আপনি আমারে ও বাবতে সাহায্য করুয়া। এর লাগি নমাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে চাইতে পারবা। নমাজের মধ্যে আল্লাহর সব সময় আল্লাহর সঙ্গে আপনি মাত কথা যেমন হড্ডা সব সময় আল্লাহর ধ্যানের মধ্যে থাকুয়া। আর আমরার উস্তাদ মুহতারাম হলে তাফসীর পড়াইতে সময় ক্লাসও কইছেন, কোরআনের মধ্যে যদি সূরাগুলোর যদি ব্যাখ্যা তার অর্থ যদি জানা থাকে, নমাজ পড়িতে সময় এক একটা সূরা বাই মানা বাই ধ্যান যাইব, এক মনে নমাজ পড়িতে পারবাই। নমাজ পড়তে মাঝে মাঝে বারা ধ্যান যায় না, যায় আমরারও যায়নি, হ্যাঁ যা চেষ্টা করতে বলে গেছেতে গেছেইলা না, চেষ্টা করতে ঘুরাইয়া আইতা আপনি আইয়া ধ্যানও পড়তা ইটা যায়, মেসা বগলর যায়। আমিও আমার কথা কই, আখতারে যায় মন যায় কি কোনো সব বাড়ি মারি নিয়ে কি শয়তানের একটা অশ্বাস, শয়তানে অশ্বাস দিয়ে দিল আমরা ফাতারে বানাইয়া থই দিছে গিয়া, আমরা নফস বেমার দিয়ে থই দিছে। এর লাগে আমি চেষ্টা করতাম, নফসর লাগি জিহাদ করতাম, নফসর লাগি লড়াই করতাম রে বা নফস বহুত বুড়া কাম বাদ কাম আমারে করাইছে, আমি আর কিন্তু করতাম না, আমার আর নিতে পারতাম না। ওটা লড়াই করার নাম হইল গিয়া মুজাহাদা। ওই দিন ফিরাকি ভাই দেখলানি, ফিরাকি ফিরাকি খেয়েও দেখলানি একদিন, কিলা ফিরাকি ভাই, জি না ফিরাকি যেন ফাইন বা অল্লাহ হল্লা ইটা আসান খা কিচ্ছু না। দেখো ফিরাকির একটা সংজ্ঞা দেখাই, হজরত আবু হুরায়রা এক সাহাবি, নাম শুনছেন তো আপনারা, আবু হুরায়রা। এন কিছু সাহাবি এক সোজা মুখে আসলা প্রথমে,
আবু হুরায়রার জিন্দগিত দেখা যায় তাই কিছু সুজা মুখে সাহাবি আসলা, কোনো জিনিস হইলে তার মনও থাকতো না, ছুটি যাইতো আর বুলি যাইতা, বেশিরভাগ বুলি যাইতা। একদিন গিয়া কইলে আল্লাহর রসুল রে, ইয়া রসুল আল্লাহ, আপনি আমারে কিচ্ছু দেখুয়া না। হৌজন কইছেন কিচ্ছু দেখুয়া না, ইনো কইছেন না আপনি দোয়া করেন যে নিলা না, কিচ্ছু আপনি আমারে দেখুয়া যে আমি কিছু মাঝে মাঝে বেড়া লাগি যায়, বুলি যায়, ওটা ছুটি যায়। আল্লাহ রসুলে কইলা কুচ ফাতাও, হোক সুবহানাল্লাহ। আমরা কুচ ফাতাইয়া অনেক সময় কিতা লই নানি, কুশিয়ার মুড়ি শিরনি ওটা লই, ছোটবেলা লইছিলাম না শিরনি লইছি। বলে কুচ ফাতা আবু হুরায়রা, ও আবু হুরায়রা ওলা কুচ ফাতাইছ না। নবী যে কিতা করছেন ওলা টনখা খালি তান হাত দিয়ে ওটা করছেন, একবার ওটা করে 3 বার তান কুচো দিছ। আবু হুরায়রা কইছেন না বলে কিতা দিলা, আর নবী যে দিতে সময় কুচ বাছাইয়া কিচ্ছু পাইছেন না, তাই কুচ আটাইয়া গেছেন কে বাড়ি। সুবহানাল্লাহ। যেমনে আবু হুরায়রা রাসূলুল্লাহর কাছ থেকে এইভাবে হাত দিয়ে 3 বার আল্লাহর রাসূলে দিলাম, দেওয়ার পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলাম। যাওয়ার পর তাকে পরের দিন তাকে এইবারে মান আবু হুরায়রার স্মরণ শক্তি, আদ শক্তি বাড়িল। হযরতে আবু হুরায়রা কোনদিন আর কোন জিনিস দেখলে তার নিজে বলিছেন না, কোনদিন আর কোন জিনিস স্মরণ থাকি তার আর কোনদিন গেল না। হযরতে আবু হুরায়রা ইলা স্মরণ শক্তি বাড়িল যে রাসূলুল্লাহ যে তা করছেন, যা কিছু কইছেন সম্পূর্ণ তান ভিতরে রাখি দিছেন, কোনদিন আর তান থাকি আর ছুটিছে না। আগে যেন আবু হুরায়রা বেড়া লাগি যাইতা, বুলি যাইতা, কোন সময় বুড়া আখতা সুজা হিসাবে এক কাম করতা, ওলা তাই ভালো হইছেন। পরে সাহাবা কেরামহল দেখে সারা অবাক হয়ে গেলা, ইরে আবু হুরায়রা আগে তো ইতা আসলে না, এখন আবু হুরায়রা আমরা তাকি দেখা যায় উর্দে। আবু হুরায়রা কামালতি তা হইতা কি আইল রে, হইতা কি আইল। ও আবু হুরায়রা প্রশ্ন করলা, বলে আবু হুরায়রা ইতা হইতে কিলা, বলে আমার নবীজি দিছ। বলে কিতা দিছ? হযরতে আবু হুরায়রা জানাইলা, বলে আমি আল্লাহর রাসূলের খেদমতে গেছিলাম, যাওয়ার সঙ্গে সঙ্গে কইলাম ইয়া রাসূলুল্লাহ, মাথায় তো কাম করে না, অনেক জিনিস ভুলি যাই, কিচ্ছু আমার কাছে নাই। শোনার পরে বলি যাই, স্মরণ শক্তি বড় কম। আমি নবীজিরে কইলাম, নবীজি আমার কি জিনিস দিলা, এমন জিনিস দিলা, এমন দোয়া দিলা, বরকত দিলা, যেটার বদলতে আমি আবু হুরায়রা ওলা ভালো হয়েছে। আপনারা যে তা কইবা নবীজি যে তা কইনিতে আমি স্মরণ আই যায় বলি না। আমার নবী কি জিনিস দিছন দেখো কোয়া, এর লাগে আল্লাহর বন্দেগান মুজাহিদা বড় কঠিন ক্লাস। এটা কইতা না কইলা মাশাআল্লাহ, মাশাআল্লাহ গেছেন। আচ্ছা আচ্ছা হইব, ঠিক আছে। এলান দিল কে, আবার এলান দিল। জিন্দাবাদ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এল্লাগি যারা বিভিন্ন সাহাবাগলর কাছে যারা বয়ত হইছেন, বয়ত হওয়ার পরে যারা পীর ও মুর্শিদ দর্শন, পীর ও মুর্শিদ হলে নফসর একটা সবক দেন, যেটা রেখা হয় মুজাহাদা। নিজের নফসর লাগি লড়াই করিয়া গুনাত তাকি বিরত থাকিয়া, বিরত থাকার নাম হইয়া থাকছে গিয়া মুজাহাদা। লড়াই করা, নফসর লাগি জিহাদ করা, গুনাত তাকি বিরত থাকাই মুজাহাদাত। তাকি যখন আপনি ফাঁস হয়ে যাবার গুনার দিকে যাইতা না, নফসরে ঘুরাই লিবা, আপনি বাউন্ড করে লিবা আপনার প্রতি নফস, আপনি নফসে আর বুড়া কামও নিত না, তখন আপনার আইব ক্লাস মুরাকাবা। ও আইল মুরাকাবার ক্লাস, চক্ষু বন্ধ করে ধ্যান করা। এর লাগে মুরাকাবাদ যাইতে বাক্কা দেরি, বুঝাইছেন নি? মুরাকাবাদ যাইতে বহুত দেরি। আল্লাহর বান্দাগান যার জন্য বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি আবার প্রশ্ন করলাম,
ফাখবিরনি আনিস সাআ, আপনি আমারে কিয়ামত সম্পর্কে হুকুম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম, আমারে প্রশ্ন করলা কিয়ামত কোন দিন হইব? ইগান রাসূলুল্লাহ কইছেন না, কইলা আমি কিয়ামতর কিছু আলামত আমি কইমু। আল্লাহর রাসূলে জবাব দিলেন, কালা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, সওয়াল করনেওয়ালায় জবাব দেনেওয়ালার তাকি তাই বেশি জানন। যেন সওয়াল করেন বেশি জানন, জবাব দেনেওয়ালার তাকি। কইয়া কইলা আমি কিয়ামত কোন দিন হইব কইতাম না, কিয়ামতর আলামত কিছু কইতাম পারব। আল্লাহর রাসূলে কইরাম, ওয়াইজা রাআইতাল হুফাতাল উরা, এমন এক সময় আইব, এমন এক যুগ আসবে, এমন এক সময় দেখতে পাইবাই মানুষ নেঙ্গা হালতে চলব। কাপড় যদিও গার মধ্যে থাকে, কিন্তু কাপড়গুলা পরিধান করব, তার অঙ্গ দেখা যাইব। এটাই লগে আলামতে কিয়ামত। আমার নবী আজ থাকি ১৫০০ বছর আগে সেই কথা কইয়া গেলা। বিল্ডিং গইবে আমারও তৈব, বিল্ডিং বাড়ছেন না না, ওলা বিল্ডিং গইব, ওলা বিল্ডিং বানাইবা। আমার নবী জানাইলা বড় বড় বিল্ডিং বানাইবা। আর হইয়া গেছেন বলে বিল্ডিংয়ের মধ্যে মসজিদ বালা সুন্দর সুন্দর বিল্ডিং হইব, মসজিদের মধ্যে জমাত কম হইব। এর লাগি আল্লাহর বান্দেগার আমি নবীজির কিছু আখলাক নিয়ে, সুরত নিয়ে, সুন্নত নিয়ে যতটুকু আলোচনা করছি, আরো আনুষ্ঠানিক বিভিন্ন লাইনে আমি আলোচনা করছি। এই আলোচনা আমি খনেওয়ালারে আল্লাহ কবুল করক, খোয়া খান্তারে আল্লাহ কবুল করক, আমরা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া নেক আমল করার তৌফিক দিতে আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ وآخر دعوانا عن الحمد لله رب العالمين. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير. আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মাহফিল কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যতটুকু আমি আলোচনা করছি, আল্লাহ যদি কথার মাধ্যমে যদি ভুল হইয়া থাকে, আল্লাহ আপনার দয়া গুণে মাফ দেও। আর আমি খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। আল্লাহ আপনার নবীজির সুন্নত মোতাবিক চলবার আপনার তৌফিক দেও। আল্লাহ আপনার ৫ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ কিতাব দেখলাম, ও আল্লাহ নবী যে ফরমাইছেন কুকুরে তো নিকৃষ্ট একটা জন্তু, কোনো পাত্র চইলে 7 বার দইলে পাক হয়ে যায়, কিন্তু প্রকৃত কোনো নমাজ যে পড়ে না, বেনমাজে কোনো পাত্র চইলে 70 বার দইলে বুঝেন পাক হয় না ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ইলা বেনমাজি বানাইও না। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। আল্লাহ বাড়িয়ে করে যত মা বোন হল আসুন তামাম রে নেক আমল বখশি দাও, নেক হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। খাস করে আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আমরার উস্তাদ পীর মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমরা ভারতবর্ষে আমরা বাস করি আর শান্তি দান ফরমাও। বিশেষ করে আসামের জমিনও শান্তি দান ফরমাও। মাদারিস মাসাজিদ গুলারে আপনার যাতে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ মাহফিলের মধ্যে আমরা যত হাত বাড়াইছি, যত বিমারি আছি তামামর বিমারদের শিফা দান ফরমাও। সে কোন মুসিবত আল্লাহ আমরা প্রত্যেকটা মুসিবত থেকে উদ্ধার ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ সে কোন খান্দন লিয়াত বাড়াইছেন আপনি দেখরা প্রত্যেকের খান্দন থেকে আল্লাহ আপনার যাতে হাসায় হাসি কান্তা ফুটাইলাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের খবর নবীজির খেদমত পৌঁছাইয়া দেও, আপনার হবিবর দরজারে বুলন্দ ফরমাও। যারা আপনার বাড়িত গিয়া আল্লাহ আপনার গড়ে তোয়াফ করডা, আপনার হবিবর জিয়ারত করডা, আল্লাহ এরারে বেশি বেশি করি আল্লাহ ইবাদত করবার তৌফিক দেও। আমরা বজাইতাম পারছি না, যারা আল্লাহ দিলে দিলে ইরাদা করছি আল্লাহ আমরারে সহি সালামতে মসজিদে মঞ্জিলে পৌঁছাইয়া হজের সমস্ত হুকুম আহকাম আঞ্জাম দেওয়াইয়া ইমানি অবস্থায় আমরার মত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ।
اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين